বলেন তো আসলে। নরসিংদীতে টিকিট চাইছি, হ্যাঁ টিকিট দেয় নাই। হ্যাঁ, নরসিংদী থেকে উঠেছেন, কোন ট্রেনে উঠেছেন? উপকূল কোন ট্রেনের নামটা কি যেন? উপকূল এক্সপ্রেসে উঠেছেন হ্যাঁ, নাকি? উপকূল এক্সপ্রেস। হ্যাঁ তো ট্রেনের টিকিট নাই, না থাকার কারণে একজন বললো যে ট্রেনে টিকিট দেয়, তাহলে হ্যাঁ। আমরা ট্রেনে উঠছি। হ্যাঁ। ট্রেনেও টিকিট দেয় নাই, হ্যাঁ। চলে আসছি। কারণ আসার পরে বললাম যে নরসিংদীর এখানে টিকিট কাটার ভাড়া আছে কিনা, ওইটাও নাই, ওনারা ভাড়া চাচ্ছে বেশি। তাহলে এটা তো আমাদের দোষ না, টিকিট তো আমরা জায়গায় জায়গায় খুঁজছি, তো না পাইলে কি আমরা আসবো না? মানে আপনি হচ্ছে কি ওইখান থেকে যখন উঠেছেন আর কি নরসিংদী থেকে, তখন বিনা টিকিটেই উঠেছেন? হ্যাঁ, টিকিট চাইছি, কাউন্টারে টিকিট চাইছি, টিকিট নাই। বা ট্রেনের ভিতরে কেউ চেক করেনি? আর ট্রেনের ভিতরে আমরা টিকিট চাইছি, কিন্তু টিকিট নাই, দেয় নাই, কেউ আসেই নাই। বাট এখন এখানে কি প্রবলেম হচ্ছে? এখানে ওনারা টাকা চাচ্ছে অনেক বেশি, নির্ধারিত ভাড়ার ৩-৪ গুণ বেশি চাচ্ছে। যদি বলতেন কাইন্ডলি। হচ্ছে ওর ভদ্রলোক হচ্ছে বিনা টিকিটে আসছে, ওনার হ্যাঁ। ভাষ্যমতে উনি নরসিংদী থেকে আসছে উপকূল এক্সপ্রেসে। হ্যাঁ। এটা হচ্ছে ওনার ভাষ্যমতে, কিন্তু বাংলাদেশ রেলের একটা আইন রয়েছে 1890 সালের 69 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি বিনা টিকিটে রেল ভ্রমণ করে, তাহলে ওই যে ট্রেনে ভ্রমণ করলো ওই ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে ভাড়া প্লাস সমপরিমাণ জরিমানা হয়। সেই সুবাদে এই দুই ভদ্রলোক বিনা টিকিটে ভ্রমণ করাতে ওনাদের যে উপকূল এক্সপ্রেসে ভ্রমণ করেছে সেটার ভাড়া হচ্ছে 335 টাকা এবং 335 টাকা জরিমানা, টোটাল 670 টাকা আসে। তা দুই ভদ্রলোক যেহেতু আসছে, ওনাদের টাকা পয়সার সমস্যা, এই কারণে ওনাদের বলা হচ্ছে যে আপনারা প্লিজ একটু দুইজন মিলে অন্তত একটা টিকিট হলেও করেন, দুইটা না করতে পারেন একটা টিকিট করেন, সেটা বলা হচ্ছে। কিন্তু ওনারা সেটাতে কোনোভাবেই সম্মত না টিকিট করাতে।